Hey guys, welcome to Trend Buzz, your shortcut to the smartest hacks and money ideas in seconds. Let's begin. দুর্গাপূজা তো শেষ, কিন্তু উৎসবের আমেজটা কিন্তু এখনো যায়নি। কারণ কি? আরে সামনেই তো লক্ষ্মী পুজো, কালী পুজো, কিন্তু পকেটটা যে খালি। ভাবছেন এখন কি হবে? কোনো চিন্তা নেই, আমি ফারুক, আর আজ আমরা একসাথে এমন কিছু দারুণ বাজেট হ্যাকস জেনে নেব যা দিয়ে এই পুরো উৎসবের মাসটা একদম হাসতে হাসতে কাটিয়ে দেওয়া যাবে। ব্যাপারটা তো বোঝাই যাচ্ছে, মাইনে তো একটাই, কিন্তু উৎসব দেখুন পরপর তিনটে: দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো। হিসেবটা মেলানো কিন্তু বেশ চাপের, তাই না? আজ আমরা ঠিক এই সমস্যাটারই সমাধান করব। আপনাদের জন্য থাকছে কিছু স্মার্ট বাজেট টিপস, আর হ্যাঁ, একদম শেষে থাকছে কয়েকটা স্পেশাল রিকভারি হ্যাকস। এগুলো আপনাকে যে কোনো আর্থিক চাপ থেকে মুক্তি দেবেই দেবে। তো আর দেরি কেন, চলুন শুরু করে দিই। আচ্ছা, এবার আসুন তো একটু সত্যি কথাটা বলি। দুর্গাপুজোর সময় আমরা সবাই, কম বেশি সবাই, একটু বেশি খরচ করে ফেলি, তাই না? এই ধরুন নতুন জামাকাপড়, বন্ধুদের সাথে আড্ডা, খাওয়া দাওয়া, এদিক ওদিক ঘোরাঘুরি। কখন যে মানিব্যাগটা হালকা হয়ে যায় আমরা টেরই পাই না। আর তারপরই তো শুরু হয় আসল চ্যালেঞ্জটা। বাকি মাসটা চালাবো কি করে, আর সামনের দুটো পুজোর জন্যই বা তৈরি হব কি করে? আর ঠিক এই জায়গাতেই কিন্তু আমাদের একটু সতর্ক হতে হবে, কারণ এখন যদি একটু প্ল্যান করে না চলি, তাহলে কিন্তু পরের মাসের ইএমআই, বাচ্চা স্কুলের ফি বা ধরুন বাড়ির অন্যান্য খরচে একটা বড়সড় টান পড়তে পারে। তাই আর একদম দেরি না করে চলুন এখনই একটা স্মার্ট প্ল্যান বানিয়ে ফেলি। তো আমাদের প্রথম কাজটা কি হবে? একদম সোজা একটা কাজ। দুর্গাপুজোয় কোথায় ঠিক কতটা খরচ হয়েছে সেটার একটা পরিষ্কার হিসেব বের করতে হবে। কারণটা খুব সিম্পল, টাকাটা ঠিক কোথায় গেল সেটা যদি আমরা না জানি, তাহলে ভবিষ্যতের জন্য প্ল্যান করবোটা কি করে, তাই না? হিসেবটা আরও সহজ করার জন্য খরচগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে নিতে পারেন। যেমন ধরুন, শপিংয়ে কত গেল, খাওয়া দাওয়ায় কত, যাতায়াত বা উপহারে কত। ব্যাস, যেই আপনি দেখতে পাবেন যে কোন ভাগে সবচেয়ে বেশি টাকা বেরিয়ে গেছে, তখনই কিন্তু আপনি বুঝে যাবেন যে পরের বার ঠিক কোথায় লাগামটা টানতে হবে। আর এটাই হলো আপনার বাজেট প্ল্যানিংয়ের প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ। খরচের হিসেব তো না হয় হয়ে গেল। এবার আসুন সামনের যে দুটো পুজো আছে সেগুলোর জন্য একটা স্মার্ট বাজেট তৈরি করি। এমন একটা বাজেট যেটা আপনার আনন্দকে একদমই কমতে দেবে না, আবার পকেটেও কোনো চাপ ফেলবে না। দেখুন, মাসের শেষে মাইনের বাকি টাকাটা হাতে পাওয়ার পর প্রথম কাজটাই হলো এই জরুরি খরচগুলো মিটিয়ে ফেলা। যেমন ধরুন বাড়ির ভাড়া, ইলেকট্রিক বিল, ইএমআই। এগুলো হলো নন নেগোশিয়েবল, এগুলো নিয়ে কোনো দরাদরি চলবে না, এগুলো দিতেই হবে। এগুলো যদি আপনি আগে মিটিয়ে দেন, তাহলে দেখবেন মাথা থেকে একটা বড় চিন্তা নেমে গেছে, আর তখন বাকি পরিকল্পনা করাটা অনেক সহজ হয়ে যায়। তো ওই জরুরি খরচগুলো মিটে যাবার পর যে টাকাটা আপনার কাছে থাকছে সেটাকে আপনি মোটামুটি এইভাবে ভাগ করে নিতে পারেন। দেখুন, এটা কিন্তু জাস্ট একটা উদাহরণ। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এই পার্সেন্টেজটা বদলে নিতেই পারেন। আসল উদ্দেশ্যটা হলো প্রত্যেকটা খরচের জন্য আগে থেকেই একটা লিমিট বা সীমা ঠিক করে রাখা। আচ্ছা, বাজেট তো না হয় বানিয়ে ফেললাম, কিন্তু আসল খেলাটা কোথায় জানেন? আসল খেলাটা হলো সেই বাজেটটা মেনে চলায়। তো চলুন এবার আমরা এমন কিছু দারুণ লাইফস্টাইল আর শপিং হ্যাকস জেনে নিই, যেগুলো আপনাকে মজা না কমিয়েই টাকা বাঁচাতে সাহায্য করবে। শপিং করার সময় আমাদের সামনে দুটো রাস্তা খোলা থাকে, একটা স্মার্ট আর অন্যটা একটু বেপরোয়া। যেমন ধরুন, সেল দেখেই ঝাঁপিয়ে পড়াটা হলো বেপরোয়া শপিং, আর স্মার্ট শপিং হলো আগে থেকে একটা লিস্ট বানিয়ে সেই অনুযায়ী কেনাকাটা করা। সেরকমই ক্যাশব্যাক অফারগুলো কিন্তু তখনই কাজে লাগান যখন জিনিসটা আপনার সত্যিই দরকার, না হলে কিন্তু আখেরে লাভের চেয়ে লোকসানই বেশি হয়ে যাবে। অনেকেই ভাবেন টাকা বাঁচানো মানেই জীবনটাকে একদম পানসে বোরিং করে ফেলা। একদমই তা নয়। যেমন ধরুন, বাইরে খাওয়াটা একটু কমিয়ে দিয়ে বাড়িতেই নতুন কিছু রান্না করতে পারেন, বা ধরুন পুরনো জামাকাপড় একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে একটা নতুন স্টাইল তৈরি করে ফেললেন। এই ছোট ছোট পরিবর্তনগুলো দেখবেন আপনার পকেট তো বাঁচাবেই, সাথে জীবনে একটা নতুনত্ব নিয়ে আসবে। আর এখনও পর্যন্ত যা যা বললাম তার মধ্যে সবচেয়ে বড় হ্যাকটা কি জানেন? সেটা হলো পুরো পরিবারকে সাথে নিয়ে প্ল্যান করা। আপনি যখন একা নন, বরং সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছেন, তখন দেখবেন অনেক অপ্রয়োজনীয় খরচ নিজে থেকেই কমে যাচ্ছে। ব্যাপারটা অনেকটা একটা টিম গেমের মতো। তো এবার আসা যাক সেই স্পেশাল রিকভারি টিপসগুলোর কথায়, যার জন্য আপনারা অপেক্ষা করছিলেন। যদি মনে হয় যে এত প্ল্যান করার পরেও বাজেটটা একটু এদিক ওদিক হয়ে গেছে, তাহলে কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই। এই টিপসগুলো আপনাকে আবার ট্র্যাকে ফিরে আসতে দারুণভাবে সাহায্য করবে। আমাদের প্রথম টিপসটা হলো একটা চ্যালেঞ্জ। 1 সপ্তাহের জন্য নো এক্সট্রা স্পেন্ড চ্যালেঞ্জ। খুব জরুরি জিনিসপত্র ছাড়া আর কিচ্ছুটি কেনা যাবে না। কি পারবেন তো?
একবার চেষ্টা করেই দেখুন, এটা আপনার খরচের অভ্যাসের উপর একটা অসাধারণ কন্ট্রোল এনে দেবে। আর যদি এমন হয় যে একটু অতিরিক্ত আয়ের পথ খুঁজে নেওয়া যায়, আরে ভাবুন তো একবার, আপনার বাড়িতেই হয়তো এমন অনেক পুরনো জিনিস পড়ে আছে যেগুলো বিক্রি করলে বেশ ভালো টাকা আসতে পারে। অথবা ধরুন আপনার নিজের কোনো দক্ষতাকে কাজে লাগিয়ে ছোটখাটো কোনো ফ্রিল্যান্স কাজও তো করতে পারেন। একটু খুঁজলেই দেখবেন টাকা রোজগারের অনেক উপায় আমাদের আশেপাশেই আছে। তো এত সব হিসেব নিকেশের শেষে চলুন আমরা সবাই একটা কথা মনে রাখি, উৎসবের যে আসল আনন্দ সেটা কিন্তু টাকার ওপর একদমই নির্ভর করে না, এর মানেটা কিন্তু তার থেকেও অনেক অনেক বড়। আর এটাই হলো আজকের আলোচনার একেবারে সারমর্ম। উৎসবের আসল মজাটা হলো প্রিয়জনদের সাথে একসাথে হাসা, গল্প করার কিছু সুন্দর মুহূর্ত তৈরি করা, অতিরিক্ত খরচ করে অকারণে চাপ বাড়ানো নয়। তাই স্মার্টলি প্ল্যান করুন আর কোনো রকম চিন্তা ছাড়াই সামনের উৎসবগুলো একদম ভরপুর উপভোগ করুন। কারণ উৎসব মানেই তো আনন্দ, তাই না? চিন্তা নয়। সবাই খুব ভালো থাকবেন। Thanks for watching. If you like the ideas, please subscribe and stay tuned.